ছোট থেকেই একটা বদ অভ্যাস আছে, পরের দিন যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে আমার রাতে ঘুমটা ভালো হয় না। আজকেও যথারীতি তাই। কালকে রাতের ঘুমটা একটুও ভালো হয়নি, কারণ সকালের একটা এক্সাইটমেন্ট তো ছিলই। যে সকাল সকাল বসেছি একটু চা নিয়ে। চাটা এখন সারা সপ্তাহ খাই না, শনি রবিবারটাই খাবো বলে ঠিক করেছি। যতটা কম খাওয়া যায়, যেহেতু কফিটা খেতে পারছি না একদমই। হাই, আমি দিয়া, আর আজকে হবে আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। আজকের ভিডিওটা তাই চা খেতে খেতে এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগবে। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। এখন সকালবেলা একটু মাইকটা বন্ধ আছে, তাই আমি একটুখানি এইভাবে ভিডিও করতে পারছি। একটু পরে শুরু করে দেবে। আর কিছু ছ্যাঁচড়া ছেলে বোধহয় চালায় মাইকগুলো, মানে সিরিয়াসলি, মানে এত জোরে আর কি গান চালায়, যার কোনো মানে একটা শব্দ আমি বুঝতে পারি না যে কোন ভাষায় গানটা হচ্ছে। মানে ভোজপুরি হলে স্টিল আমি ভাইব করতে পারি, কিন্তু আরে কি কি ভাষা, মানে কি বলছে কোনো মানে নেই। এরকম কোথা থেকে গানগুলো পাই, আমি তো শুনেই নি গানগুলো। এরকম গান ওরা চালায়। যাই হোক, আজকে 22 তারিখ, আজকে হচ্ছে আমার 7 মাসের স্বাদ। যদিও তোমরা দেখেছো আগে ভিডিওতে যে আমাদের নিয়মগুলো হয়ে গিয়েছিল, কারণ আমাদের একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল, বাংলা ইংলিশ মাস এইসব একটু, যার জন্য আমার নিয়মটা বাড়িতে ঘরোয়াভাবে হয়ে গেছে। আর যেহেতু আজকে অনুষ্ঠানের দিনটা ঠিক করাই ছিল, মানে যেহেতু আজকে তিথিটা ভালো, তাই আজকে দিনটা আমাদের অলরেডি ডিসাইডেড ছিল যে আজকে আমার 7 মাসের স্বাদ হবে। তো আজকে অনুষ্ঠানটা হবে। আর কি কি পরবো সেগুলো আমার কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই আওয়াজের জন্যই করা হয়নি। নাহলে আমি ভেবেছিলাম একটা ভিডিও করে সেপারেট তোমাদের সাথে শেয়ার করবো আমি কি শাড়ি পরছি, কী কী গয়না কিনেছি, মা আমাকে কোন গিফটটা দিচ্ছে, তারপরে তত্ত্বগুলো, এগুলোই ভেবেছিলাম শেয়ার করবো, করে ওঠেনি। তো নেক্সট ভিডিওতে, ফার্দার কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। কালকে তোমরা দেখেছো আমি শীত মাস্ক অ্যাপ্লাই করেছিলাম রাত্রিবেলা, তো আমি এখন আর মুখ ধুইনি, মানে জাস্ট জল দিয়ে ধুয়েছি, ফেস ওয়াশ করিনি। যদিও সকালে আমি ফেস ওয়াশ করি না, একবার মেকআপ করার আগেই ফেস ওয়াশ করবো। একজনকে বুক করেছি, তিনি 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। আর এখন বাড়িতে একটা বেশ মানে চলছে, মানে তোর জন্য চলছে, উপরে রান্নাবান্নার একটা চলছে, একটু বাজার যাচ্ছে, এই সেই, যেহেতু আমরা নিজেরা বাজার করছি, তো মানে প্রচুর একটা হচপচ সিচুয়েশন বাড়িতে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। জলখাবারটা আজকে বাইরে থেকেই আনা হবে, কচুরি, কিন্তু আমার আসলে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই যে আগের দিনকে যে স্টাফিংটা বানিয়েছিলাম একটুখানি লেফট ওভার ছিল, তো ওটা আমি পাউরুটির মধ্যে দিয়ে খেয়ে নিয়েছি, আর কচুরি খাইনি। ইতিমধ্যে স্নান টান সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, মেকআপ আর্টিস্টের সময় মতন চলে এসেছে। ওই 10:30 থেকে 11টার মধ্যে আমি বসে পড়েছিলাম মেকআপ করতে। আর মানে আমার না, মানে একটুখানি খুঁত ব্যাপার আছে, তোমরা জানো, কারণ আমি খুব একটা মেকআপ আর্টিস্ট দিয়ে সাজি না। আমি নিজে সাজতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার মনে হয় আমি যেটা চাই সেটা আমি খুব একটা ভালো করে বোঝাতে পারি না, ডেলিভার করতে পারি না। এবার যদি আমি ঠিক করে নাই বোঝাতে পারি, তো সেই মানুষটার তো কোনো দোষ নেই যে আমাকে সাজাচ্ছে। মানে আমি মাথায় যেটা চাইছি সেটা আমি ঠিক মতন বুঝিয়ে উঠতে পারি না, অর্ধেক বলি আর অর্ধেক আমার পেটের মধ্যে আমি রেখে দিই। তবে আজকে আমি ঠিকই করেছিলাম, আমি কী চাই সবটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি। বেসিক্যালি আমার কনসার্ন থাকে আমার ফোরহেড, তার কারণ আমার হার্ট শেপ ফেস এবং আমার ফোরহেডটা ছোট, কিন্তু আমার চোখের পাশের যে লেন্থটা ওইটা মুখের বড়, তো আমাকে টেনে চুল বাঁধলে বা এগুলো করলে ভালো লাগে না, মুখটা আরও বড় লাগে। আর এখন যেহেতু একটু গোলুমোলু হয়েছি, তো আরও যাতে মুখটা আমার ফোলা না লাগে, তো মেন কনসার্ন আমার ওই হেয়ার স্টাইল নিয়েই থাকে। আর মেকআপ আমি অলওয়েজ বলি সেটেল করতে, হালকা করতে। আর বলেইছিলাম যে একটু আই মেকআপটা আমি নিউডের উপর চাই, আর একটু স্মোকি, যতটা আমার চোখের শেপের উপর ভালো লাগে আমি তার উপর ছেড়ে দিয়েছিলাম। লিপস্টিকটা দেখছো এই মুহূর্তে পরিনি, তার কারণ আমি বলছিলাম নিউড, আর মেকআপ আর্টিস্ট বলছিল যে নিউডও পরতে পারো, আবার মেরুনের উপরেও পরতে পারো। আর যেহেতু তোমরা দেখেছো কখনো আমি খুব একটা লাল বা মেরুন শেড পরি না লিপস্টিকের মধ্যে, তো আমি একটুখানি দনমনো করছিলাম, তাই বললাম ঠিক আছে একটা কাজ করো, হেয়ারটা হয়ে যাক, তারপরে না হয় আমরা লিপস্টিকটা ডিসাইড করে নেবো। তো আমি তার উপরে ছেড়েই দিয়েছিলাম বেশিরভাগটা, তো আমি একটু মাথায় সেটেল ডাউন হচ্ছিলাম যে ঠিক আছে আজকে তাহলে একটু মেরুনটা পরে দেখা যেতে পারে।
আর যেহেতু আমার শাড়ি আর ব্লাউজের রঙটা সেম আমি রেখেছিলাম মনোক্রোম, তো সেই জন্য আমি চাইছিলাম ঠিক আছে লিপস্টিকটা যদি একটু ডিফারেন্ট হয়, মানে একটু ডার্ক শেড হয়, খুব একটা খারাপ লাগবে না। তো ওইটা আমি মাথায় মাথায় ক্যালকুলেট করছিলাম, ঠিক আছে, সেই জন্য আমি একটুখানি সময় নিয়েছিলাম যে ঠিক আছে আস্তে ধীরে করি। আর আমি মেরুন যেই আমি টিপটা পরি ওই টিপই পরেছিলাম। হেয়ার স্টাইলটা আমি চেয়েছিলাম আমি ভীষণ হালকা হোক, মানে খুব বড় তামঝাম কিছু আমি চাইনি, বা অ্যাডভান্স কোনো হেয়ার স্টাইল আমি চাইনি, একটু সাবেকি লুক আমি চেয়েছিলাম। সবার ফার্স্টে একটু দেখছো সামনে ওই ব্যাংকস মতন ছিল, কিন্তু আমি ফোনের ক্যামেরাটা অন করে আমার মনে হলো যে আমাকে ঠিক ওটা ভালো লাগছে না, তো পরে সে আবার সেটা খুলে চুলটা আবার সেট করে দিয়েছিল একটু নিচু করে। তো এটা হলো আমার ফাইনাল লুক। কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও যে আমাকে এই সাজটাতে কীরকম লাগছে। আমি যেহেতু মানে সবসময় নিজে মেকআপ করি আর খুব লাইট ওয়েট থাকে, দেখবে মেকআপ আর্টিস্ট দিয়ে যখন মেকআপ করছো একটু তো ভারী ভাব থাকবে, তবুও মেকআপটা ভীষণ লাইট ওয়েট ছিল, বলেই ছিল যে এইচডি মেকআপ খুব লাইট ওয়েট হবে, এবং সত্যি খুব ভালো সাজিয়েছে নো ডাউট। কিন্তু ওই আমার একটুখানি খুঁত ব্যাপারটা সবসময় থাকে, যতক্ষণ না মানে আমি নিজেকে ফিল করছি আচ্ছা ঠিক আছে একটুখানি বেশি হয়েছে সাজটা, ঠিক আছে, এরকম আমার একটা হয়। তাহলে এটাই আমি ভিডিও করে রাখছি, এটাই তোদেরটাই। ও দেবে নাকি বাইরেও? এখন বাইরে অ্যালাউই করছে না। আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে একটু ঝটপট করে দেখিয়ে দিই। স্ন্যাক্স, ফল, চকলেট এগুলো রয়েছে, শাড়ি রয়েছে, আলতা সিঁদুর, আর একটা কাফতান আছে, ম্যাটারনিটি ড্রেস আছে একটা, এইসব মিলিয়ে টিলিয়ে 7খানা ট্রে রয়েছে। আমি একবার ভেবেছিলাম যে ছাদে গিয়ে একটু কী হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো, কিন্তু মানে ওই একদিনে মানে অতটা সময় আমি বের করতে পারিনি, অনেকটা সময় চলে গেছিলো, সাজতে 1টা বেজে গেছিলো, তাই আর আমি সেগুলো দেখাতে পারিনি। সবাই মোটামুটি আস্তে ধীরে এসেছে, এখন আমাদের ওই সামনেটা খাবারের জায়গাটা সাজিয়ে দেওয়া হচ্ছে, এবার সবাই আশীর্বাদ করবে, তারপরে স্বাদের অনুষ্ঠানটা মানে শুরু হচ্ছে আর কি। আর কালকে যে ডেকোরেট করেছিলাম ওখানেই বসেছি, পরপর সবাই আশীর্বাদ করেছে। শুরু কোথা দিয়ে হয়েছিল আমার মনে নেই, ঠিক আছে, এবার এই আমার বাবা করছে এখন আশীর্বাদ। ইভেন আমি বাবাকে বলে দিচ্ছি এটার পর এটা, এটার পর এটা। যাই হোক, আর মিষ্টি খেয়ে কি লাস্টে আমার খুবই গা গোলাচ্ছিল, একটু হয় এই দিনটা, কিন্তু ঠিক আছে, বেশ মজাও করেছি, সবাই আশীর্বাদ করেছে, যেটা খুব দরকারও হয়, সবার ব্লেসিংস খুব দরকার হয়। আর সবাইকে এক জায়গায় পাওয়া, আমার মনে হয় এটা একটা ছুতো, যে কোনো অনুষ্ঠান একটা ছুতো যে সবাইকে আবার এক জায়গায় পাওয়া যায়, একটু আধটু সবার সাথে। কারণ এখন কি বলো তো, সবার এত বেশি ফাস্ট লাইফস্টাইল যে সবাইকে অতটা টাচে রাখা যায় না, কিন্তু এই অনুষ্ঠানগুলোর থ্রুতে আমরা সবাই আবার এক জায়গায় হই, আবার একটু করে সবার সাথেই গল্প হয়, আলাপ হয়, যেগুলো খুব দরকার। ইচ্ছে হবে না, এবার মাছ ঝাল খাইয়ে দেবে একটু পাতুরি, ওই একটু মিষ্টি খাইয়ে দিন, আশীর্বাদ করে দিন। বার কর সরো, ছেড়ে দাও, ঠিক আছে, আগে আশীর্বাদ করে দিন, তারপর হ্যাঁ। বাবা কি তাড়াতাড়ি করছি রে ভাই। গুড।
সবার আশীর্বাদ শেষে আমি একটুখানি খেতে বসেছি। ওখানে টেবিলটা আসলে একটু নিচু ছিল, খেতে অসুবিধা হতো, তাই আমি আমাদের টেবিলেই চলে এসেছি। চলো একটু দেখিয়ে দিই কী কী হয়েছে। আলু ভাজা, ভেজ ডাল, ছেচকি, যেটা আমি বলেছিলাম স্পেশালি যে এটা করতে হবে, আর ভেটকি মাছের পাতুরি হয়েছিল, আর কাতলা মাছ হয়েছিল, আর চাটনি, পাঁপড়, আর টিটু 2 রকমের মিষ্টি এনেছিল, একটা ওই আম ভাপা আর রসগোল্লা। তবে এত কিছু আমি খেতে পারিনি, কারণ অনেকটা খিদেও পেয়ে গিয়েছিল, আর সব কিছু যেহেতু অনেকক্ষণ সামনে ছিল তো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আমি সবার আগে শুরু করেছি পাতুরি দিয়ে, পাতুরি খেয়েছি, আর বোধহয় ছেচকিটা খেয়েছি, আর সেরকম আমি আর সেরকম খুব একটা খাইনি। পরের দিনকে আমি আবার ভালো করে সব কিছু খেয়েছি। ওইটা হয়, অনুষ্ঠানের দিন দেখবে সবটা ওইভাবে খাওয়া যায় না। তবে আমার খুব গরম লাগছিল, আর মনে হচ্ছিল খালি কোল্ড ড্রিঙ্কস খাই, ঠান্ডা কিছু খাই। আমি খেয়েওছি, মানে ফ্রিজ খুলছি আর ঠান্ডা জল খাচ্ছি। এটা আমার খুব বাজে একটা অন্যায় কাজ হয়েছে, কিন্তু আমার খুব এটা ক্রেভ হচ্ছিল সেদিনকে, যে মনে হচ্ছে খালি ঠান্ডা কিছু খাই, আর কিছু ভালো লাগছিল না। যদিও শাড়িটা পরে আমার কোনো অসুবিধা হয়নি, শাড়িটা ভীষণ লাইট ওয়েট, জানো তো, যে মানে শাড়ি পরে একটা গরম লাগছে সেটা নয়। আসলে এমনি বাড়িতে দেখবে নর্মাল থাকা আর গায়ে এত কিছু নিয়ে থাকার মধ্যে তো একটু পার্থক্য আছে, সেটা একটুখানি অসুবিধা হচ্ছিলো। নাহলে যে সাজিয়েছে বা শাড়ি পরিয়েছে, চুল নিয়েও আমার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছিল না। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, মজার কিনা আমি জানি না, তবে আমার কাছে এটা একটু ইরিটেটিং আবার ইন্টারেস্টিংও। সেটা হচ্ছে এই যে এতদিনের যে একটা প্রেগনেন্সি জার্নি, মানে যে কটা মাস হয়েছে আমার, তার মধ্যে না আমি কিন্তু খুব অ্যাক্টিভ থেকেছি। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি প্রচণ্ড অ্যাক্টিভ থেকেছি, কিন্তু এই 3rd ট্রাইমেস্টার শুরু হওয়ার পর থেকে আমি অসম্ভব খিটখিটে একটা মানুষে পরিণত হয়েছি। মানে আমার পেশেন্স লেভেল একদম 0 হয়ে গেছে। আমি চট করে মানে ইম্পালসিভ একটা রিয়াকশান দিচ্ছি। এই জিনিসগুলো আমার সাথে খুব খুব হচ্ছে। ওয়েল, এতক্ষণে আসার সময় হয়েছে, ও আসতে পারেনি, মেয়ের শরীরটা খুব খারাপ, ও এসেছে, এটাই যথেষ্ট। আমার শ্বাসটা উঠে যাওয়ার আগে এসেছে, এটাই না ভাবছিলাম শ্বাসটাই চলে যাবে। কে না, বড় মা দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। এখন বড় মার করে প্রচণ্ড ভিড়, তো ওই দেখতে গিয়ে দেরি হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি, এই জন্য মুখ চোখের এই অবস্থা, ব্যাচ উপরে ভরা। আমারও আজকে যে মেকআপ করেছে খুব ভালো মেকআপটা করেছে, মানে বসেছে। এতক্ষণ যে আমি ঘামছি, আজকে প্রচণ্ড হিউমিডিটি, স্টিল মেকআপটা ক্র্যাক করেনি কোনো জায়গা থেকে, ভালো সুন্দর হয়েছে মেকআপটা, খুব ভালো বসেছে। হ্যাঁ, সবার করেছি। মাঝে তোমরা দেখলে খুব মজার একটা রিচুয়ালস হয়েছে, আমার তো বেশ মজা লেগেছে ওটা করতে। আর এখন লাস্ট ব্যাচ চলছে, বাড়ির সবাই খাচ্ছে, আর কাউকেই আমার সেরকম করে ফিল্ম করা হয়নি, কাউকে তোমাদের দেখানো হয়নি। আর টিটুকে তো খুব পাচ্ছিলামই না, সাথে পেয়েছি ওই 1-2বার দুটো করে ছবি তুলে নিয়েছি, কারণ ও প্রচণ্ড ব্যস্ত ছিল আজকে। আর তোমরা জানো আমার হাতে গোনা খুব কয়েকটাই বন্ধু, তার মধ্যে থেকে পূজার প্রতীক এসেছে, আমার খুব ভালো লেগেছে। আর এই যে লাস্টে যেটু খাচ্ছে তখনই আমি অনেকটুখানি ভিডিও তুলতে পেরেছি। বিকেলবেলা আমরা সবাই মিলে বসে গিফটস দেখেছি, আর আমার শরীরে একদম এনার্জি ছিল না যে আমি ভিডিও করব। বনু এখানে বসে কিছু একটা দেখছে, আমি শুয়ে পড়েছি। আজকের ব্লগটা তাই এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকে। বাই বাই।